অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াময়, রহমান রহিম নামের নামে রাহিম আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রহমান রহিম নামের বেদ যদি হয়ে যায়, আমি যদি ওই সন্তানের পিতা বা মাতাকে যদি মাফ না করি, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে না পরাবাসী, আপনারা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার ছেলেরা যখনই পবিত্র কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত যত দূর পর্যন্ত যায়, আল্লাহ পাক ওই এলাকার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে তালেবে ইলম হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশেপাশের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, যেখানে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ নবীর হাদিস বর্ণনা করা হয়, আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, রহমতের ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীহি ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যেখানে যে স্থানে, যে মাদ্রাসায়, যে খানকায়, যে ওয়াজ মাহফিলে, যেই ইসলাহি মাহফিলে আল্লাহর জিকির হয়, পবিত্র কোরআন তেলাওয়াত হয়, নবীর হাদিস বয়ান হয়, আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আজকের এই যে বরকতময় মাহফিল, আজকের এই যে সুন্দর দৃশ্য, ওলামায়ে কেরামের মাহফিল, দিনদার মুসলমানদের মাহফিল, এখানে যে পবিত্র কোরআন তেলাওয়াত হয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যদিও আপনাদের আমাদের উপস্থিতি, আপনাদের আমাদের সমাগম খুবই নগণ্য, রহমতের ফেরেশতারা তাদের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত এই ফেরেশতাদের জায়গা হয় না। এত এত ফেরেশতাদের উপস্থিতি, তাদের সংকলন হয় না। একজনের কাঁধের উপরে উঠে উঠে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত দাঁড়িয়ে গেছে ফেরেশতারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সামিউম বাসীর, সবকিছুই তিনি শুনেন, সবকিছুই তিনি জানেন। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? আজকে যে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, রহমতের ফেরেশতারা তাদের কুদরতি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আপনার আমার জীবনের একটি আমল কবুল নাও হতে পারে। আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ পাক আপনার আমার নাজাতের ওসিলা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন। নিবিড় তমস্যাচ্ছন্ন রজনীতি ভূগর্ভের সপ্তস্তর তলদেশী কৃষ্ণবর্ণ প্রস্তর উপবিষ্ট কৃষ্ণবর্ণ পিপীলিকার পায়ের মন্থর গতি যিনি শ্রবণ করেন, সে আল্লাহর সম্মুখ প্রশংসা। জোরে বলেন মারহাবা। যদিও অনেকে কথাটা বুঝতে কষ্ট হয়েছে, আমি এর ব্যাখ্যা করছি। মুহতারাম হাজিরিন,
অমাবস্যার অন্ধকার রাত্রিতে সাতবক আসমান জমিনের নিচে যদি একটি কালো পাথর থাকে, একটি কালো পাথর আছে মনে করেন, ওই পাথরের উপরে ছোট্ট একটা পিঁপড়া, পিঁপড়া চিনেননি আপনারা? পিপিলিকা। ওই পিঁপড়াটাও আবার কালো। অনেক লাল পিঁপড়া আছে, কালো পিঁপড়া আছে, জোরে বলেন ঠিক কিনা? সাতবক আসমান জমিনের নিচে ও ভাইরা আমার, অমাবস্যার অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে ছোট্ট একটি পিপিলিকা তার 6টি পা দিয়ে পিলপিল পিলপিল করে হাঁটছে। মহান আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক ওই পিঁপড়াকে দেখি, পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের উপস্থিতি দেখে আল্লাহ বলছেন, ও ফেরেশতারা কোত্থেকে এসেছো? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি সব কিছু জানেন, সব কিছু আপনি দেখতেছেন। নয়াপাড়া শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসলমান সেখানে উপস্থিত হয়েছে। পর্দার অন্তরালের অসংখ্য অগণিত মহিলারা, মা বোনেরা উপস্থিত হয়েছে। তারা সওয়াবের নিয়তে আওলাদের রাসূল উলামায়ে কেরাম দেখার জন্য, তাদের চেহারা দেখার জন্য, গুনাহ মাফের জন্য, পরকালের মুক্তির জন্য, ইহলোকের কামিয়াবির জন্য তারা উপস্থিত হয়েছে। আল্লাহ আপনি না সব কিছু দেখেন, সব কিছু জানেন, তবু কেন আবার জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার জিজ্ঞাসা করতে ভালো লাগে তাই জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ফেরেশতারা, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, সওয়াবের আশায় উপস্থিত হয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ।